নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা 2024 সুস্থ বা ভালো আছেন, আর ভালো কামনাই করি। আজকের যে বিষয় টপিকটা রাখবো, যে বিবাহিত মায়েদের সিঁদুর কয় জায়গায় পড়তে হয় এবং কোন কোন জায়গায় পড়লে আমাদের স্বামীর অর্থ উপার্জন, চাকরি বাকরি, সন্তান এবং পরিবার নিয়ে আপনি কতটা হ্যাপি থাকবেন, কতটা সুখী থাকতে পারেন। এই সিঁদুর পরার একটা বড় ভূমিকা আছে আমাদের জীবনে। কারণ আমরা সিঁদুর পরি স্বামীর মঙ্গল কামনা করে। অর্থাৎ আমি সিঁদুরটা পরলাম যাতে আমার স্বামীর মঙ্গল হয়, আমার স্বামীর জন্য অর্থ ইনকাম হয়, আমার স্বামী যেন সুস্থ থাকে, আমার স্বামী যেন স্বাভাবিক থাকে। অর্থাৎ আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন, আপনার কপালে যখন সিঁদুর থাকবে, স্মৃতিতে সিঁদুর থাকবে, লোকে জানবে যে একজন বিবাহিত মহিলা। অর্থাৎ আপনাকে সেইভাবে এক্সপেক্ট দিয়ে কথা বলবে এবং আপনার ভিতরে সেই গাম্ভীর্য, একজন বয়োজ্যেষ্ঠ ভাব আপনার ভিতরে চলে আসবে। তো এই সিঁদুর আমরা সবাই ইউজ করি, কিন্তু কোথায় কোথায় ইউজ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না, বা অনেকে হয়তো জানেন। আমি তো ছোট ক্ষুদ্র মানুষ, অতটা হয়তো বই পুস্তক আমার জানা নেই। তবে আমি যতটা জেনেছি, ভাগবত থেকে জেনেছি, পুরাণ থেকে জেনেছি, স্কন্দন পুরাণ থেকে জেনেছি, মার্কান্ডী পুরাণ থেকে জেনেছি। তো আমরা কোথায় কোথায় সিঁদুর পড়লে আমাদের মঙ্গল হবে, আমার সংসার সুখী স্বচ্ছন্দে ভরে যাবে, সেই বিষয়ে আজকে টপিকটা আমি রাখবো। তবে মায়েরা, আপনারা সিঁদুর পরবেন, প্রথমে স্মৃতিতে দেবেন, দ্বিতীয় কপালে দেবেন, তৃতীয় কণ্ঠে দেবেন, চতুর্থ আপনারা শাড়ির আঁচলে দেবেন, পঞ্চম শাখা এবং নোহাতে আপনারা সিঁদুরের ফোঁটা দেবেন। দিয়ে আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে নমস্কার করে জানাবেন। দেখবেন আপনার সংসারে অর্থ, আভিজাত্য, সুখ শান্তি আপনার ভরে যাবে। আপনারা এই নিয়মটা করে দেখুন। আপনার ঘরের জিনিস দিয়ে আপনি আপনার বাস্তব বা আপনার পরিবারকে আপনি সুস্থ রাখতে পারেন। এটা দীর্ঘ বিশ্বাস আমার যে আপনারা এইটুকু হয়তো মেনে চলতে পারবেন। করে দেখুন না, জীবনে বিশাল পরিবর্তন আসবে। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।